আসসালামু আলাইকুম। শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুখে আছেন। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি ও টাইগার মুরগির খামার। আহ, এটা শখের মুরগির খামার বলা যায়। শখ করে আমি কিছু মুরগি লালন পালন করতেছি। এখানে লাভ ক্ষতির হিসাবটা খুবই কম। এখানে শুধুমাত্রই হচ্ছে যে শখ থেকে আপনার এই মুরগিগুলা পালা। আর হচ্ছে যে এখান থেকে আপনার আহ, এই খামার থেকে আপনার আমার এখানে প্রতিদিন কিছু ডিম আসতেছে। যেমন ধরেন আপনার এখানে আপনার ধরেন ডেইলি 5টা 6টা ডিম পাচ্ছি, 5টা 6টা, হ্যাঁ। এখানে মুরগি আছে মোট আপনার প্রায় 40টার উপরে। কিন্তু আপনার সবগুলা ডিম পাড়া মুরগি না, কিছু আছে আপনার মোরগ, কিছু আছে আপনার বাচ্চা এখনো ছোট, বড় হচ্ছে। আর এইখানে আমার আরো কিছু মোরগ মুরগি আছে। এই যে আমার টাইগার মোরগটা খাবার খাচ্ছে এখন। তাকে এখন ডিস্টার্ব করবো না, একটু পরে দেখবেন ও নিজে থেকে আসবে। এই যে চলে আসছে। আহ, ওকে আমি আমার খামারের আপনার আমার সবচেয়ে পছন্দের মোরগ বলা যায় ওকে। এবং একদম শুরুতে আনা, একদম শুরু থেকে আছে ও আমার খামারে। তো এই যে দেখেন, ওর বয়স হবে এখন আপনার প্রায় 7-8 মাসের মতো। কারণ ওকে আমি একটু বড়ই এনেছিলাম, 3-4 মাস বয়সের এনেছিলাম। 4 মাস 5 মাস বয়সেরই এনেছিলাম। আর আর ও আমার এখানে আসার পরে আরো 3 মাস প্লাস আছে আমার এখানে। আর এখানে আপনার আমি আরো কিছু দেশি মুরগি এনেছিলাম, বাচ্চা মুরগি। এগুলো আল্লাহর রহমতে বড় হয়েছে এবং এদের এখান থেকে একটা করে ডিম পাচ্ছে। 4টা মুরগি থেকে একটা, যে কোনো একটা একদিন শুধু 2টা পেয়েছিলাম, আর বাকি আপনার একদিন পর পর একটা করে ডিম পাচ্ছি গ্যাপ দিয়ে। এখন রেগুলার পাচ্ছি না, কয়েকদিন পাইছি রেগুলার, ডেলি একটা করে পাইছে। এখন ডেলি একটা পাই না, 2 দিনে একটা পাই। আর একদিন আপনার শুধুমাত্র 2টা ডিম পেয়েছিলাম একদিন। আর এখানে আমার আরো একটা টাইগার মোরগ আছে, ওকে আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজলি একটু। যেহেতু আমি নতুন খামারি এবং নতুন ভিডিও করতেছি চ্যানেলের জন্য, তো ভিডিওতে আপনার একটু ভুল ত্রুটি হতে পারে। তো এগুলো একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আর এটা ডেইলি ব্লগ বলতে পারেন, ডেইলি আপনার আপডেট দিচ্ছি, ডেইলি খামারের আপনার প্রতিনিয়ত কখন কি হচ্ছে। প্রত্যেক দিনই আপনার খামারের আপডেট দেওয়া হচ্ছে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং যারা আমার মতো এরকম শখ করে জায়গা কম আছে, অল্প জায়গায় আপনার মুরগির খামার করতে চান, তারা আমার এই পন্থাটি অবলম্বন করতে পারেন। খাঁচার মধ্যে আপনার এরকমভাবে আপনার খামার করতে পারেন। খাঁচার মধ্যে আপনার এক হচ্ছে যে আপনার এদেরকে পরিচর্যা আপনার জন্য সহজ হয়ে যায়, ক্লিনিং বলেন আর এদের দেখাশোনা
সব কিছু আপনার জন্য ইজি হয় এবং এরা আপনার বেশি মুরগির সাথে থাকলে আপনার এদের বিভিন্ন রকম ডিজিজ দেখা দেয়। তো সেটা থেকে আপনি বেঁচে যাচ্ছেন যারা এরকম খাঁচায় খামার করবেন। আর এখানে আছে হচ্ছে যে আপনার আমার একদম শুরুতে, আমার খামারের শুরুতে প্রথম বাচ্চা ফোটানো। আপনার এদের বয়স হবে এখন প্রায় 2 মাস। এই যে এই মুরগিটা আপনার ক্যামেরার মধ্যে ঠোকরাচ্ছে, এই মুরগিটাকে উমে বসিয়ে আপনার এদেরকে দেখেন, ও আমার হেডফোনের মধ্যে এসে ঠোকরাচ্ছে। তো এদের বয়স হবে এখন 2 মাস প্রায়। তো এরা আল্লাহর রহমতে সুস্থ আছে। এদের সাথে আরও কিছু বাচ্চা হয়েছিল, আপনার প্রত্যেকটা বিষয়তেই আপনার এই কথাটা আমার চলে আসে এবং আমি বলি আপনাদেরকে যে আপনার এটার সাথে আরও 5টা বাচ্চা ফুটেছিল, মোট 8টা বাচ্চা ফুটেছিল। তো 8টা থেকে আপনার এই 3টা বাচ্চা বাঁচাইতে পারছি, আর বাকি 5টা বাচ্চা আমি বাঁচাইতে পারিনি। কারণ হচ্ছে যে ওদেরকে আমি আপনার হওয়ার পরে যে নাভি কাঁচা থাকে, এই ব্যাপারটা আমার জানা ছিল না। বাচ্চা হওয়ার পরে তাদের নাভি কাঁচা থাকতে পারে, বা মুরগির বাচ্চার নাভি থাকে, ডিম থেকে যে বাচ্চা হয় তারপরে যে এটা নাভি থাকে সেটা আমার জানা ছিল না। তো তো নাভি কাঁচা থাকার কারণে এদেরকে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো আমি তখন জানতাম না এগুলো, পরে ডাক্তারের সাথে কথা বলার পরে বললো যে অ্যান্টিবায়োটিক দিতে হয়, অ্যান্টিবায়োটিক নিয়ে যান। তো উনি 4টা মেডিসিন একসাথে মিক্স করে দিয়েছে। তো খাওয়াচ্ছি আল্লাহর রহমতে। আপনার প্রথম 7 দিন খাওয়াইছি আপনার আনার পরে। তো এগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে। এরপরে এই মেডিসিনটা ধরার পরে আপনার আর কোনো বাচ্চা আমার মারা যায়নি, এগুলো আপনার সুস্থ ছিল। এরপরে আপনার ফুটেছে আপনার এই বাচ্চাগুলো আমার, এই যে এগুলোর বয়স প্রায় 1 মাসের মতো, কিছু প্লাস মাইনাস হতে পারে। তো এগুলো ফুটেছে, এগুলো ফুটার সাথে সাথে আপনার আমি এদেরকে ওই সেম মেডিসিনটা ইউজ করছি আপনার 7 দিন ইউজ করার পরে আপনার এরা এই যে অবস্থায় আছে। আপনার 4টা ডিম দিয়েছিলাম, 3টেই ফুটেছে বাচ্চা, আর 3টাই আল্লাহর মতো এই যে দেখেন এই অবস্থায় আছে। তো ওদের কে এতদিন ওদের মার সাথে রেখেছিলাম, যেই মুরগিটা দিয়ে আপনার বাচ্চাগুলো ফোটানো হয়েছিল। ওদেরকে আপনার এই যে এই মুরগিটা দিয়ে আপনার কুচে বসিয়ে আপনার এই বাচ্চাগুলো ফোটানো হয়েছিল। তো আজকে দেখলাম যে এটা মারামারি করতেছে, ফাইট করতেছে, ওদেরকে মারতেছে। তো তার জন্য ওকে আমি একটু আলাদা করে দিছি এক্সট্রা খাঁচায়। আবার ও ডিমও পাড়া শুরু করছে, অলরেডি 4-5টা ডিম পেড়ে ফেলছে।